তো দর্শক, বাংলাদেশে একজন কুখ্যাত একজন মৌলভী ভাই রয়েছে, যার ফতুয়া শুনলে আপনার মাথা নষ্ট। আপনি কখনো এই ফতুয়া শোনেনই নাই। সে কোন জায়গা থেকে কোন হাদিসে বলছে সে নিজেও হয়তো বা জানে না, আমি কখনো শুনি নাই। সে আপনাদেরকে এই রকম বুঝাইতে চায় যে আপনি গাঁজা চাষ করবেন এবং গাঁজা বিক্রি করবেন, কিন্তু গাঁজা যদি আপনি না খান তাহলে আপনি অপরাধী না, বা আইনের চোখে আপনি অপরাধী না বা গুণাগার না। সেই রকম বুঝাইতে আছে। যদি আপনি সুদের ব্যবসা করেন আর ওই সুদের টাকাটা যদি আপনি না খান, শুধু আপনার মূল টাকাটাই খান, আর সুদের যে টাকাটা আসে ওই টাকাটা যদি আপনি গরিব দুঃখীরে বিলিয়ে দেন বা এমনি অমনি যদি কাজে খাটান, আপনার পারিবারিক কাজে খাটান, বা আপনি নিজে যদি না খান, তাইলে নাকি আপনার কোনো গুণা নাই। এটা আপনার সোশ্যাল বিজনেস। আপনি সমাজকে প্রসারিত করার জন্য, বড় করার জন্য নাকি আপনি এই বিজনেসটা করতে আছেন। তো এইরকমই একটা কুখ্যাত আলেম যে এই বক্তব্যটাই দিতে চায় বা বুঝাইতে চায়। আর আরেকটা কথা, সে নাকি বাংলাদেশে ওই রকম কোনো বড় আলেমই দেখে না। আর এই আলেমের কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, কথা বাড়াইলাম না, আপনারা ভিডিওটা দেখে তারপর তারে যা বলার আপনারাই বললেন, আমি আর কিছু বললাম না। ধন্যবাদ। আমি মনে করি মিজানুর রহমান আজহারি কিংবা শাহ আহমদুল্লাহ কারোই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার সামান্যতম যোগ্যতা নেই। অতএব হুজুরদের চাইবেন না, এর কোনো ভ্যালু নেই, এগুলো আবেগী কথা এবং কোনো দরকার নেই। এবং ইসলামপন্থীদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস থাকলে ওকে, কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তভাবে দেশ চালাতে পারবে এরকম একজনই ইসলামপন্থীদের জন্য এখন রহমত হিসেবে কাজ করতে পারে, এবং হি ইজ ডক্টর ইউনূস। এর বাইরে কোনো হুজুর, আমি মনে করি যে কোনো হুজুর থাকা এটা আরো ক্ষতিকর হবে। কি কারণে ক্ষতিকর হবে সেটা দীর্ঘ আলোচনা। অতএব ইন্টারিম গভর্নমেন্টে কোনো হুজুর দরকার নেই, এটা ফাওয়ালা। এরপরে আসি ডক্টর ইউনূসকে ইসলামের দৃষ্টিতে একটু বিশ্লেষণ করি। ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ, শরীয়তে কোনো বাধা নেই। ডাক্তার শফিকুর রহমান কিংবা মিজানুর রহমান আজহারি কিংবা শাহ আহমদুল্লাহকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করাটাও শরীয়তে যতটুকু বা যে মাত্রায় জায়েজ, ডক্টর ইউনূসকে প্রধান করাও ততটুকু সেই মাত্রায় জায়েজ। লা ফারকা বাইনাহুম, এর মধ্যে কোনো পার্থক্যই নেই। পার্থক্য করলে এটা আপনি বুঝেন না, শরীয়ত বুঝেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে ডক্টর ইউনূসের যে স্ট্যাটাস, হ্যাঁ ব্যক্তিগত আমল আখলাক সেটা ভিন্ন কথা। ডক্টর ইউনূসকে এখানে আপত্তির মূল জায়গাটা কি? আওয়ামী লীগের অনেক বন্ধু আমাদের দেখলাম আমাদের ইউকেতে বা ইউএসএ আছেন, তারা দুই একজনের ফেসবুকে লেখছেন, ইউরোপ আমেরিকা থেকে দুই একজনে লেখেন। অনেকেই দেখলাম যে আমার বন্ধু বা বড় ভাই যাদের সাথে রিসার্চ পার্টনার কাজ টাজ করতাম, তারা লেখে যে একজন সুদ ব্যবসায়ী, সুদী কারবারি, তিনি সরকার প্রধান হবেন, এটা হুজুররা কিভাবে মানবে? এবং সেম হুজুররা অনেকে এই কথাই বলছে। এবং একজন হুজুরকে দেখলাম যে আমি বক্তব্য দিয়েছি সেটা শুনে শুনে কপি করে, আমি নামটা বললাম না, ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটা বক্তব্য, তিনিও বলছেন যে না, তিনি সুদী ব্যবসার সাথে জড়িত, এইটা বাদ দিলে বাকিটা ঠিক আছে। আমি বললাম এটা বাদ দিলেও না। কে বলেছে ডক্টর ইউনূস সুদী ব্যবসার সাথে জড়িত? আপনি বুঝেন সুদী ব্যবসা কি? হোয়াট ইজ সুদী ব্যবসা? সুদের কারবার কি? ডক্টর ইউনূস কোনো সুদের কারবার করে না। কে বলছে সুদের কারবার করে? ডক্টর ইউনূস সুদের ব্যবসা করেন না, সুদ খান না, সুদী ব্যবসার সাথে জড়িত নয়। আপনি ডক্টর ইউনূসের উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। অতএব ইসলামের দৃষ্টিতে ডক্টর ইউনূসের সাথে সুদী ব্যবসার সম্পর্ক নেই। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে মূল কার্যক্রম মাইক্রো ক্রেডিট, সেখানে ইন্টারেস্ট নেওয়া হয়, দ্যাটস রাইট। কিন্তু ডক্টর ইউনূস সেটা খান না, বরং তিনি সোশ্যাল বিজনেস করেন, সেই ইন্টারেস্টটা আবার রিইনভেস্ট করেন। ব্যক্তি ডক্টর ইউনূস মোটেও লাভবান হন না, ব্যক্তি ডক্টর ইউনূস এর বেনিফিশিয়ারি নয়, তিনি জাস্ট উদ্যোক্তা, পরিচালক, এর বাহিরে কিছু নয়। তা আপনি ডক্টর ইউনূসকে সুদী ব্যবসায়ী বলছেন কেন? আর হ্যাঁ, ঋণ দিয়ে টাকা নিবে, ঋণ দিয়ে তারপরে অতিরিক্ত নিবে, এটা কোনো না কোনো ভাবে ইসলামী ব্যাংকিং সিস্টেম আছে, সব ব্যাংকিং সিস্টেমেই আছে। যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেম এটা হালালাইজ করা হয় সিস্টেমে, আর অন্য ব্যাংকিং সিস্টেমে সরাসরি সুদ খাওয়া হয়। বাংলাদেশটাই তো সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক কাঠামোর সাথে জড়িত শাহ আহমদুল্লাহ থেকে শুরু করে আজহারি সবাই। দেখেন, ডক্টর ইউনূস স্যার যে বিশ্ববিখ্যাত একজন লোক বা খুব জ্ঞানী একজন লোক, সেটা কিন্তু জনগণ জানে, আমরাও জানি। তবে সব কথার ভিতরে যে আলেমদেরকে ছোট করে যে কথা বলে,
এটা আমার কাছে ভালো মনে হয় নাই। আপনারা কে কি চোখে দেখেন সেটা আমি জানি না, তবে আমার কাছে ভালো মনে হয় নাই। তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমার করা, এমনি কারোর ছোট করার জন্য না। ধন্যবাদ সবাইকে।